হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দেখবে ২ নম্বরের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যে ২ নম্বরের তোমাদের ১০টা প্রশ্ন করতে হয়, সেখানে কিন্তু ২০ নাম্বার থাকে। ঠিক আছে? ১২টা প্রশ্ন থাকে, সেখানে তোমাদের ১০টা করতে হয়। তো ১০ দুগুণে ২০ নাম্বার। সেই যে ২০ নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ ২ নাম্বার করে ২০ নাম্বারের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমাদের তৈরি করতে হবে। তো দেখো এখানে আমি তোমাদের কি করছি, এখানে যতগুলো টপিক আছে সেই টপিক ধরে একটা টপিক ধরে তোমাদের যত ২ নম্বরের প্রশ্ন আছে এবং সেগুলোর যে টাইপগুলো সেই টাইপগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব, সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু দিয়ে শুরু করছি। আর এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টারের যে সূত্রগুলো সেগুলো একবার আমরা জাস্ট পড়ে নেব। তো দেখো এখানে একটা আমি ছবি এঁকেছি লম্ববৃত্তাকার শঙ্কুর, আশা করি প্রত্যেকেই জানো অলরেডি। তো এখানে দেখো এটা হলো তির্যক উচ্চতা, এটা উচ্চতা, আর হলো এটা হলো ব্যাসার্ধ। তো এক্ষেত্রে এই যে এটা কি হয়, এটা একটা ত্রিভুজ উৎপন্ন করে, তাই না? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলে এখানে অতিভুজ, লম্ব আর ভূমি যেহেতু রয়েছে, তাহলে আমাদের কিন্তু একটা সম্পর্ক চলে আসে যে অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে তির্যক উচ্চতা, ব্যাসার্ধ আর হলো উচ্চতা দেওয়া আছে। এই ৩টের মধ্যে তোমাদের যে কোনো একটা যদি না দেওয়া থাকে, সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে? এবার দেখো শঙ্কুর ক্ষেত্রে আর সূত্রগুলো কি, কি? শঙ্কুর যদি ভূমির ক্ষেত্রফল বলা হয়, ভূমির ক্ষেত্রফল কি হবে বলো দেখি? দেখো শঙ্কুর যে ভূমিটা কি? একটা বৃত্ত। তার বৃত্তের যা ক্ষেত্রফল হবে সেটাই। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কয়ার। আর যদি বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? দেখো পার্শ্বতলের ক্ষেত্রে আমাদের কি হয়? সূত্র হলো পাই আর এল, পাই আর এল। ঠিক আছে? তারপর আছে তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলো। সূত্র হয়ে যাবে, দেখো সমগ্রতল মানে কি? সমগ্রতল মানে কিন্তু এই যে ভূমির ক্ষেত্রফল, তার সাথে হলো এই যে পার্শ্বতল আছে সেই পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতল মানে হলো পাই আর স্কয়ার প্লাস প্লাস পাই আর এল। এই যে আমাদের ভূমির ক্ষেত্রফল, তার সাথে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে আর প্লাস এল। তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর দেখো আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হয়ে যাবে 1/3 পাই আর স্কয়ার এইচ। আশা করি প্রত্যেকে সূত্রগুলো জানো, তো তাও আমি একবার আলোচনা করে দিলাম, তোমরা এগুলো দেখে নিও। এবার দেখো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম যে অঙ্কটা আছে, ধরো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে? তোমাদের আমি প্রশ্নটা একটু সংক্ষেপে লিখছি। ভূমির ব্যাসার্ধ ধরো ২১ সেমি আছে। তো এখানে যেহেতু আমরা লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার করাচ্ছি, তার জন্য এখানে কিন্তু যাই লিখবো সেগুলো হলো ওই শঙ্কুরই। হুম? তো ভূমির ব্যাসার্ধ কত বলেছি? ২১ সেমি। এবং তির্যক উচ্চতা, ধরো তির্যক উচ্চতা দেওয়া আছে তোমাদের ২৫ সেমি। ২৫ ২৫ সেমি। ঠিক আছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পেয়েছি আমরা? দেখো পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। আর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ দেওয়া আছে ২১, তির্যক উচ্চতা দেওয়া আছে ২৫ সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? এটা খুবই সহজ। তো দেখো এখানে আমরা প্রথমটা একটু লিখেই করি, যে লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ হলো ২১ সেমি। ঠিক আছে? ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে? ২১ সেমি। এবং তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত দেওয়া আছে বলো?
দেওয়া আছে 25 সেমি। 25 সেমি। যেহেতু 2 নম্বরের প্রশ্ন তার জন্য কিন্তু একটু তোমাদের লিখে করতে হবে এগুলো। সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে সমান কি হয়, পাই আর এল। পায়ের মান হলো 22/7 ইন্টু ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো 21 আর তির্যক উচ্চতা হলো 25। 7 দিয়ে কাটো, 3 7 21। এবার দেখো 22-এর সাথে 3 গুণ করলে 66 হয়ে যাবে, তার সাথে 25 গুণ করে দাও। 5 6 30, শূন্য হাতে আছে 3, 5 6 30 আর 3 33, 6 2 12 2 হাতে আছে 6 3 12 1 13, 0 5 6 1 1650 হয়ে যাচ্ছে। এত কি হবে, বর্গ সেমি। তো এটা তো খুবই সহজ প্রশ্ন ছিল। তো এক এক করে দেখো বিভিন্ন টাইপের আমরা প্রশ্ন পাবো, যত রকম টাইপ আছে আমরা সব টাইপ নিয়ে আলোচনা করে দেব। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 1650 সেমি। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন যাই আমরা। 2 নম্বর প্রশ্ন। দেখো, ধরো কোনো একটা শঙ্কু, সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে ধরো 8 সেমি হলো, আর উচ্চতা দেওয়া আছে 15 সেমি। উচ্চতা দেওয়া আছে 15 সেমি। তাহলে তোমাকে বললো যে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? এখানে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর এল। পায়ের মান তো জানি আমরা 22/7। আর এর মান দেখো ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, কিন্তু উচ্চতা দেওয়া আছে। এল কি দেওয়া আছে? তির্যক উচ্চতা তো দেওয়া নেই, তাই না? এখানে উচ্চতা দেওয়া আছে কিন্তু তির্যক উচ্চতা দেওয়া নেই, তাহলে আমাদের এখানে প্রথমে তির্যক উচ্চতাটা বের করে নিতে হবে। কিভাবে করবে দেখো, প্রথমে আমরা লিখে নেব যে লম্ব বৃত্তাকার শঙ্কুটির ক্ষেত্রফল, শঙ্কুটির ব্যাসার্ধ আর সমান 8 সেমি। ব্যাসার্ধ কত? 8 সেমি, এবং উচ্চতা এইচ সমান আমাদের আছে 15 সেমি। হলো, উচ্চতা কত আছে? 15 সেমি। তাহলে তির্যক উচ্চতা কত হবে? সুতরাং তির্যক উচ্চতা হবে, তির্যক উচ্চতা এল সমান √r² প্লাস h²। r² প্লাস কি হবে? h²। তো আর এর মান আমাদের কত? 8² যোগ এইচ এর মান হলো 15²। ঠিক আছে, 8 8 কত হয়? 64 যোগ 15 15 225 সমান √, দুটোর যোগফল কত হবে? 5 4 9, 6 2 8 2 সমান হয়ে যাবে 17। যে √289 এর বর্গমূল কিন্তু 17 হয়ে যায়। দেখো কি করে হয় তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। 2 ঘর আগে আর 1 ঘর আগে আমরা যখন বর্গমূল করি কি হয়, আমাদের ডান দিক থেকে 2 ঘরের মাথায় দাগ দিতে হয়। তারপর এখানে যেটা 1 ঘর যেহেতু বাকি আছে 1 ঘরে দাগ দিলাম। 1 একে 1 হলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো, 89 নিচে নামলো। 1 এর ডবল বসাতে হবে কত? 1 এর ডবল হলো 2। এবার দেখো এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, সেই সংখ্যাটাই গুণ করলে যাতে এটা মিলে যায়। 7 দিয়ে গুণ করো, 7 7 49 9, হাতে আছে 4, আর 7 2 14 আর 4 18 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 17। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের তির্যক উচ্চতা বেরিয়ে গেল আর ব্যাসার্ধও দেওয়া আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে দেখো কি হবে, পাই আর এল। পাই আর এল, পাই মানে হলো 22/7 ইন্টু আর এর মান আমাদের কত আছে? আর এর মান আছে 8 ইন্টু, আর এল এর মান আমরা পেলাম 17। ঠিক আছে, এল এর মান পেয়ে গেলাম আমরা কত?
17 পেলাম। এখানে একটা জিনিস দেখো, এই যে 7 দিয়ে কি আমরা কোনোটাকে কাটাকুটি করতে পারছি? পারছি না। তাহলে এটাকে না আমরা পাই হিসাবে রেখে দেবো। 22-এর 7কে আমরা পাই হিসাবে এখানে রেখে দেবো। এবার দেখো 8-এর সাথে যদি 17 গুণ করি কত হবে? 7 8 56, 6 হাতে আছে 5, 8 1 8, 8 5 13, 136 পাই এত বর্গ সেমি। অ্যান্সার হয়ে যাবে 136 পাই বর্গ সেমি। পরের প্রশ্ন দেখি আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 3। ধরো কোনো একটা শঙ্কুর পরিধি দেওয়া আছে। শঙ্কুর যে ভূমি আছে সেই ভূমির পরিধি দেওয়া আছে। ভূমির পরিধি দেওয়া আছে ধরো 88 সেন্টিমিটার, ঠিক আছে? আর তির্যক উচ্চতা দেওয়া আছে, ধরো 20 সেমি। তির্যক উচ্চতা আমরা কত ধরলাম? 20 সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? তাহলে কোন একটি শঙ্কু, সেই শঙ্কুর ভূমির পরিধি দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে। তো দেখো এখানে আমাদের পার্শ্বতল মানে পাই আর এল, আমার শুধুমাত্র এল দেওয়া আছে, মানে তির্যক উচ্চতা এলটা দেওয়া আছে। আমার তো পাই কি আর এল, তাই তো? পাই তো আমাদের আছেই, এল এর মানও দেওয়া আছে, আর এর মান বের করতে হবে। তা আমরা ধরে নেব যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। তাহলে সুতরাং দেখো ভূমিটা কি একটা বৃত্ত, ভূমিটা কি একটা বৃত্ত, তো তার বৃত্তের আমাদের পরিধির সূত্র কি 2 পাই আর। 2 পাই আর সমানই হয়ে যাবে 88। 2 পাই আর সমান হয়ে যাবে 88। এখান থেকে তোমরা আর এর মান বের করে নাও। তাহলে 2 গুণ 22-এর 7 গুণ আর সমান কত? 88। বা আর সমান কি হবে? 88 গুণ 1/2 গুণ 7-এর 22, 7/22 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 8 গুণ 1/2 গুণ 7/22 হয়ে যাচ্ছে। এখানে 2টা যদি এখানে থাকে না, এটা নিচে চলে আসবে আর এটা উল্টে যাবে, 2 দিয়ে কাটো এটাকে, 44 দুগুণে 88 হয়ে যাবে, 22 দিয়ে এটাকে, 22 দুগুণে 44। তাহলে আর সমান কত চলে আসছে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14 চলে আসছে ব্যাসার্ধ। এবার আমাদের কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, তাই তো? তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান কি হবে? পাই আর ইন্টু এল, পাই আর এল, পায়ের মান 22-এর 7 ইন্টু ব্যাসার্ধ আমাদের 14 আছে না, ব্যাসার্ধ আমরা পেলাম কত? আর এর মান 14 ইন্টু এল এর মান আছে কত? 20 আছে, 20। 7 দুগুণে 14, তাহলে দেখো 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 880 কি হবে? বর্গ সেমি। এত বর্গ সেমি হয়ে যাবে, 880 বর্গ সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। তোমরা প্রত্যেকে একটা কাজ করবে, এই যে অঙ্কগুলো তোমরা দেখছো, এই অঙ্কগুলো একটা খাতায়, আলাদা একটা খাতা করবে, যেটা 2 নম্বরের যত প্রশ্ন আছে সেই খাতায় তোমরা টুকবে। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার তোমাদের 4। কোয়েশ্চেন নাম্বার 4, দেখো কোয়েশ্চেন নাম্বার 4-এ কি দেওয়া আছে? বলছে যে কোন একটা শঙ্কু, সেই শঙ্কুর, ধরো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 154 বর্গ সেমি। তাহলে এই যে কোনো একটা শঙ্কু আমরা ধরছি, সেই শঙ্কুর ভূমির যে এটা তো ভূমি, নিচেরটা তো ভূমি, সেই ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে? আর তির্যক উচ্চতা দেওয়া আছে। আগেরটাতে আমাদের পরিসীমা ছিল, ভূমির পরিসীমা ছিল, এখন দিয়েছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। আর তির্যক উচ্চতা
আচ্ছা, তির্যক উচ্চতা দেওয়া আছে ধরো 25 সেন্টিমিটার, 25 সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তো একটা জিনিস বুঝতেই পারছো যে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, সেখান থেকে আমরা আর এর মান বের করব। আর এখানে এল এর মান তো দেওয়া আছে, তির্যক উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, মান বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যাসার্ধ ধরে নেব, আর ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত না আর। তো সুতরাং পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান আমাদের হয়ে যাবে 25। আচ্ছা, এখানে কত আছে? 154, তাই তো? পাই আর স্কোয়ার সমান হলো 154, বা 22/7 ইন্টু আর স্কোয়ার সমান হলো 154, বা আর স্কোয়ার সমান হচ্ছে 154 ইন্টু 7/22, 154 ইন্টু 7/22। কাটাকুটি করো এটা, আমরা এক কাজ করি, এটা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর এটা হবে 11 একে 11, এখানে হবে 44, 4 11 44, 2 দিয়ে কাটলে 7 হয়ে যাবে, 7 দুগুণে 14। তা আর স্কোয়ার সমান হলো 7 7 কত? 49, আর আর সমান তাহলে হয়ে যাবে 7 হয়ে যাবে। 49 রুট ওভার 49 মানে হলো 7। ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আর কি বলেছে? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো, সুতরাং শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, ফর্মুলা আমাদের পাই আর এল, এতবার করছি আমাদের অবশ্যই মুখস্থ হয়ে যাবে। 22/7, আর মানে কত? আর মানে আমাদের 7 বেরিয়েছে, আর এল, এল মানে কত আছে? 25 আছে। 7 দিয়ে 7কে কেটে দাও, তাহলে 22-এর সাথে কি হবে? 25 গুণ হয়ে যাবে। তো 25 22, 25 দুগুণে 50, 50 0 5 5, কত হচ্ছে? দেখো 550 হয়ে যাচ্ছে, 550 বর্গ সেমি, 550 বর্গ সেমি অ্যান্সার হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5 নাম্বার প্রশ্নে কি আছে? ধরো একটি শঙ্কু আছে, সেই শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আগেরটার মতোই, যে 25 পাই দেওয়া আছে এখানে, এত বর্গ সেমি, আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে তোমাদের 12 সেমি, উচ্চতা দেওয়া আছে 12 সেমি। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে? তির্যক উচ্চতা তোমাদের বের করতে বলছে। ঠিক আছে, দেখো ভূমির ক্ষেত্রফল থেকে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, আর এদিকে উচ্চতা দেওয়া আছে, আর বলছে তির্যক উচ্চতা। তো আশা করি পেরে যাবে তোমরা। কি করতে হবে? প্রথমে যে ধরি ব্যাসার্ধ হবে আর, ধরি ব্যাসার্ধ আর, কার ব্যাসার্ধ? অবশ্য শঙ্কুর ব্যাসার্ধ লিখে নেবে, যে শঙ্কুর ব্যাসার্ধ হলো আর, আর সেমি। তো সুতরাং ভূমির ক্ষেত্রফলের সূত্র কি হবে? ভূমি তো আমাদের বৃত্ত হয়, তাহলে পাই আর স্কোয়ার হয়, পাই আর স্কোয়ার সমান হলো 25 পাই, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার সমান যদি 25 হয়, আর সমান রুট ওভার অফ 25 মানে হয়ে যাবে 5 হয়ে গেল। আর এর মান চলে আসলো কত? 5। তাহলে আমাদের তির্যক উচ্চতা বের করতে বলেছে। তির্যক উচ্চতার সূত্র কি? তির্যক উচ্চতা সমান তোমাদের এল সমান কি হয়ে যাবে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তো আর এর মান কত? 5, 5 স্কোয়ার প্লাস এইচ এর মান হচ্ছে, এইচ এর মান দেওয়া আছে 12, তাহলে 12 স্কোয়ার, 12 স্কোয়ার হয়ে গেল 25, 5 5 25, আর 12 12 144। যোগ করো, এটা কত হবে? এটা হয়ে যাবে 5 4 9,
4 2 6 1 √169, 13 স্কোয়ার হয় তাই না? 13 13 169। তাহলে তির্যক উচ্চতা আমাদের বেরিয়ে গেল 13 সেমি। 13 কি হবে? 13 সেমি হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, তাহলে 5এরটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা করব 6-এর প্রশ্নটা। 6 তো দেখো এখানে তোমাদের কিন্তু এক এক রকম টাইপের, যেমন এখানে এই যে এটার ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রফল দেওয়া আছে, তির্যক উচ্চতা বের করতে দিয়েছে। আগেরটার ক্ষেত্রে আমাদের শঙ্কুর ক্ষেত্রফল ছিল, সেখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এরকম আরও দেখো আরও অনেক রকম টাইপ হয়, সেগুলো আমরা যাচ্ছি এক এক করে। লেখো, ধরো কোনো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আছে 10 সেমি। ভূমির ব্যাসার্ধ কত আছে? 10 সেমি। তির্যক উচ্চতা কত আছে? তির্যক উচ্চতা আছে 26 সেমি। 26 সেমি। তাহলে আয়তন বের করতে বলছে। আয়তন কত হবে? কি কি বলছে? যে ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি, তির্যক উচ্চতা বলে দিয়েছে 26 সেমি। তাহলে আয়তন আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আয়তন বের করতে হবে। এবার দেখো কি করব আমরা এখানে। আয়তনের সূত্র কি? আয়তন মানে হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তো আর এর মান তো দেওয়া আছে, আর তির্যক উচ্চতা আমাদেরকে এখানে দিয়েছে, কিন্তু আমাদের তির্যক উচ্চতা তো লাগবে না, আমাদের লাগবে উচ্চতা, এইচ লাগবে। তাহলে এই দুটোর মান থেকে আমাদের এইচটা বের করে নিতে হবে সবার আগে। তো প্রথমে তোমরা উচ্চতা বের করে নাও। উচ্চতার ফর্মুলা কি হয়? উচ্চতা অর্থাৎ এইচ সমান √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো যেহেতু আমাদের এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে আমাদের এই এইচ স্কোয়ার সমান কি হচ্ছে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে, বা এইচ সমান √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে কিন্তু তোমাদের সূত্রটা এসছে। সমান এল মানে 26 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস আর মানে 10 স্কোয়ার বসিয়ে দাও, হলো। এবার দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দিতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা তুমি স্কোয়ার করেও বসাতে পারো, অসুবিধা নেই। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হচ্ছে? 36 গুণ 16। তাহলে 36 কার স্কোয়ার? 6 স্কোয়ার গুণ 4 স্কোয়ার সমান হচ্ছে 6 গুণ 4, 4 6 কত হচ্ছে? 24 হয়ে যাচ্ছে। 24 সেন্টিমিটার চলে আসবে আমাদের উচ্চতা। ঠিক আছে, 24 সেন্টিমিটার চলে আসবে কি? উচ্চতা। আচ্ছা, এই পার্টটাও তুমি এভাবেও করতে পারো। এটাকে যদি আমরা 26 স্কোয়ার করি √, তাহলে কত হচ্ছে? 625, আর তাহলে 676 হয়, মাইনাস ধরো 100 হয়ে গেল, সমান কত হলো? 576। 576 মানেই হলো 24 স্কোয়ার। এভাবে করা যায়, তবে এভাবে করলে তোমাদের বেশি সুবিধা হবে, হলো। পরে দেখো আমাদের চাইছে কি? এখানে আয়তন চাইছে। তাহলে আয়তন, আমাদের উচ্চতা পেয়ে গেছি, এখানে ব্যাসার্ধ তো দেওয়াই আছে, তাহলে আয়তনের সূত্র আমরা ফেলে দিলেই হয়ে যাবে। আয়তন কি হবে? দেখো আয়তন হবে, আয়তন হবে, আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান কত? 22/7। আর আর এর মান কত? আর এর মান আছে তোমাদের 10। এই যে আর এর মান আছে কত? 10, আর হলো এটা হলো 24, তাই তো? তাহলে আর স্কোয়ার মানে হলো 10 স্কোয়ার হয়ে যাবে। 1 মিনিট, 10 স্কোয়ার ইন্টু এইচ মানে আমরা পেলাম 24, হলো। এবার দেখো 1/3 ইন্টু 22/7 ইন্টু 10 10 100 হয়ে যাচ্ছে, গুণ কত? 24 হয়ে যাচ্ছে। 3-এর সাথে 24 কেটে দাও, 3 8 24 হয়ে যাবে। এখন এখানে 7 দিয়ে কি ভাগ যাচ্ছে? ওপরে তো 22 আছে, 100 আছে, 8 আছে, তাহলে 7 দিয়ে কোনোটাকেই ভাগ যাবে না। এই যে 22/7 আছে না, এটাকে আমরা পাই হিসাবে রেখে দেবো। তাহলে 100 গুণ 8, 8 100 কত হচ্ছে? 800 হয়ে যাচ্ছে। তা 800 পাই রাখলেও কিন্তু তোমাদের ঠিকই হবে। তাহলে 800 পাই এত ঘন সেমি হয়ে যাবে।
ঘন সেমি। ওকে, পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 7। 7 নম্বরের যে প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের মাধ্যমিকে এসেছিল 2017 সালে আসা একটা প্রশ্ন। সেই প্রশ্নটা আমরা এখানে পেয়েছি। দেখো কি বলছে। বলছে যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, দেওয়া নেই, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। কি বলছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? আয়তনের কত গুণ হবে? কত গুণ হবে? তাহলে এখানে কি বলছে যে একটা শঙ্কু দেওয়া আছে, সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো। অর্থাৎ ভূমির ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করে দিলাম, তার সাথে যদি উচ্চতাও তো যদি দ্বিগুণ করে দেওয়া যায়, তাহলে এই যে প্রথমে যে শঙ্কুটা ছিল তার যে আয়তন, তো পরের যে শঙ্কুটা তৈরি হলো, মানে সেটা কত গুণ হয়ে গেল, প্রথমটার থেকে সেটা কত গুণ বড় হয়ে গেল। দেখো, শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। কিভাবে করব? এটার ক্ষেত্রে তোমরা ধরে নেবে যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেমি। আচ্ছা, এখানে কি সেমি বলেছে? কিছুই তো বলেনি, তাহলে আর একক ধরবো আমরা। ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা ধরে নেব আমরা এইচ একক। তার সাথে সাথে এবং পরিবর্তিত যে শঙ্কুটা রয়েছে, পরিবর্তিত শঙ্কুর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর ধরব এবং তার সাথে উচ্চতাকে আমরা ক্যাপিটাল এইচ ধরে নেব। ঠিক আছে? এত একক আর এটা এইচ একক হলো। তাহলে দেখো, এখানে আমাদের আর সমান কি আসবে? আর সমান কিন্তু 2r হয়ে যাবে এবং তার সাথে এইচ সমান হয়ে যাবে 2 স্মল এইচ। কেননা আমাদের যে প্রথমে যে শঙ্কুটার যদি ব্যাসার্ধ আর হয়, পরবর্তীকালে বলছে ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর হয়ে গেল, তাই তো? কিন্তু আমরা বলছি যে এই যে প্রশ্নে দেওয়া আছে যে ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ এবং উচ্চতাকে দ্বিগুণ করা হলো। তাহলে ভূমির ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে, প্রথমে আর ছিল, এখন হয়ে গেল 2r, 2 ইন্টু স্মল আর হয়ে গেল। আগে ছিল উচ্চতা এইচ, এখন হয়ে গেল 2h, যেহেতু দ্বিগুণ হলো। তারপর দেখো, এবার সুতরাং আমরা লিখতে পারি যে পরিবর্তিত শঙ্কুর আয়তন বাই পূর্বের শঙ্কুর আয়তন, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে শঙ্কুটা ছিল তার আয়তন। তো এখানে দেখো, এই যে পরিবর্তিত শঙ্কু, তার ক্ষেত্রে আমাদের যদি আয়তন বের করতে বলে, কি হয়? সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর বলতে এখানে ক্যাপিটাল আর হবে, ইন্টু এইচ হয়ে যাবে, মানে ক্যাপিটাল এইচ। আর প্রথমের যে সেটার আয়তন কত হবে? প্রথম শঙ্কুটার 1/3 পাই স্মল আর স্কোয়ার ইন্টু স্মল এইচ হয়ে গেল। 1/3 কেটে গেল, পাই কেটে গেল, পড়ে থাকছে কি? আর স্কোয়ার এইচ বাই স্মল আর স্কোয়ার স্মল এইচ। ঠিক আছে? এবার দেখো, এটাকে আমরা আর বাই স্মল আর তার হোল স্কোয়ার লিখতে পারি, ইন্টু এটাকে লিখতে পারি এইচ বাই স্মল এইচ। হলো?
তো এখানে দেখো এই যে ক্যাপিটাল আর বাই স্মল আর, এই যে সমীকরণটা আমরা পেলাম, এখানে কি পেয়েছি আর সমান 2r। তো এখান থেকে আমরা আর বাই স্মল আর সমান 2 লিখতে পারি, আর এখানে এইচ বাই স্মল এইচ সমান লিখতে পারি 2। ঠিক আছে, তো এখানে আমরা এটাকে আর বাই স্মল আর মানে কত 2, এটাকে আমরা 2 লিখে দিই, তাহলে 2 তার হোল স্কোয়ার ইন্টু এটার মানও 2, তাই না, এটার মানও 2 পেয়েছি আমরা। 2 দুগুণে 4 গুণ 2 সমান হয়ে যাচ্ছে 8। তাহলে এই যে পরিবর্তিত শঙ্কুর আয়তন কী হবে, পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ হয়ে যাবে, 8 গুণ হয়ে যাবে তোমার। তাহলে অ্যান্সার লিখে দাও যে সুতরাং শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ হবে। তো দেখো আজকে আমরা তাহলে কি করলাম, আমরা আজকে লম্ববৃত্তাকার শঙ্কুর যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো করেছি। 7টা প্রশ্ন তোমাদের এখন করালাম, আরও বেশ কিছু প্রশ্ন আমি করিয়ে দেবো, আরও বিভিন্ন টাইপের, ইভেন তোমাদের মানে যে প্রিভিয়াস ইয়ারে আসা সেই প্রশ্নগুলোও করিয়ে দেবো। 2 নম্বরের প্রশ্নের জন্য আমাদের যে সিরিজটা, সেই সিরিজটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করবে। তার সাথে সাথে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুকুনি থাকলো।